চ্যানেলে সবাইকে স্বাগতম। সবারই রিকমেন্ডেড প্লাস বিভিন্ন ইউটিউবের ভিডিও আমি দেখলাম, দেখে আমি বাধ্য হলাম এই কাটকটা বানাতে। তাছাড়াও আমাদের মাঠে এবং বিভিন্ন বন্ধুদের যারা পরীক্ষা দিয়ে আসলো, পরীক্ষা সেন্টার থেকে বেরিয়ে এসে তাদের কাছ থেকেও শুনলাম, কোশ্চিন দেখলাম। দেখার পরে আমার যেটা মনে হলো, ওই কাটক নিয়ে অনেক যে বিভিন্ন জনের বিভিন্ন মতবাদ, কেউ বলছে 140 কাটক যাবে, কেউ বলছে 160 যাবে। বাট আমি বুঝতে পারছি না এটা কি করে হয়। কারণ এর আগে যে কোশ্চিন প্যাটার্নগুলো ছিল সেটা তোমাদের বুঝতে হবে, ভ্যাকেন্সিটা বুঝতে হবে। মূলত কাট অফ কিসের উপর নির্ভর করে? ভ্যাকেন্সি। দ্বিতীয় হচ্ছে কোশ্চিন কোয়ালিটি। তৃতীয় হচ্ছে ক্যান্ডিডেট কতগুলো ছিল, সেটা একটা ব্যাপার আছে। তো আরো কিছু ব্যাপার আছে। এই সব কিছুর উপর ডিপেন্ড করে কাট অফ নির্ভর হয়। এখানে আমরা বলতে পারি না 140 কাট অফ যাবে, 150 কাট অফ যাবে। দ্বিতীয় কথা হচ্ছে, এটা হচ্ছে রিটেন এক্সামিনেশন। এখানে খাতা এমসিকিউ বা শর্ট কোশ্চিন সেটা ছিল না। বেশিরভাগ কোশ্চিন শর্ট কোশ্চিন, সবাই মাত্র ছিল 10টা শর্ট কোশ্চিন। এই 10টা শর্ট কোশ্চিনের উপর নির্ভর করে আমরা কখনোই বলতে পারি না কাট অফ কত যেতে পারে। এখানে কত যেতে পারে না যেতে পারে তার আগে আমি কিছু বলি। যেমন পেপার 3টে ছিল। ফার্স্ট পেপার 1 ছিল হচ্ছে জিকে ছিল, ম্যাথ ছিল, আর হচ্ছে আমাদের রিজনিং। তো জিকে আমরা জানি কত নম্বরে ছিল, তোমরা জানো 50 নম্বরে ছিল। এবার আমরা বিগত কয়েক বছর 2023 সাল থেকে দেখছি ডাব্লিউবিপি এবং কেপিএসআই এর মধ্যে, সেখানে দেখা যাচ্ছে এমসিকিউ বলবো না, শর্ট প্যাটার্ন, 1 নম্বরের কোশ্চিন, 2 নম্বরের কোশ্চিন, এর বেশি হয়নি। সেগুলোকে জোড়া লাগিয়ে হয়তো 5 নম্বর বানানো হয়েছে বা 10 নম্বর বানানো হয়েছে। বাট বেশিরভাগ কোশ্চিনের মধ্যে 1 নম্বর রিলেটেড। যেমন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে, আকবর কিসের জন্য বিখ্যাত, এবং তার একটা প্রতিষ্ঠানের নাম বলো বা তার প্রতিষ্ঠিত কোনো একটা জিনিস নাম বলো। এগুলো শর্ট আকারে 5 নম্বর কোশ্চেন হতো। কিন্তু এবারে কি করেছে, ডাইরেক্ট তোমাকে ব্যাখ্যা চেয়েছে। তাহলে জিকেতে যখনই তোমার ব্যাখ্যার ব্যাপারটা আসবে, সেখানে তোমার 10-এর মধ্যে কত পাবে তুমি? 10-এর মধ্যে টোটালটাই নির্ভর করবে তোমার কোশ্চিন, অ্যান্সার, কোয়ালিটি, পয়েন্ট, সবকিছুর উপর, এবং তোমার হাতের লেখা। সেখানে এক্সামিনার কি হিসাবে দেখবে তার মোটিভের উপর নির্ভর করবে। তো এখানে আমরা কখনোই বলতে পারি না কাট অফ হাই যাবে বা বেশি নম্বর আমার আসবে, এটা কেউ বলতে পারে না। সেক্ষেত্রে আমি যদি জিকেরটাই ব্যাখ্যা করি, প্রথমে জিকে 10 নম্বরে ছিল 10টা। তাহলে সেখানে যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্স ঢুকিয়েছে প্লাস কিছু মানে অড কোশ্চেন ঢুকিয়েছে। যেমন সিকিমের একটা প্রোডাক্ট জিআই পেয়েছে নতুন, কি নাম সেটা, সে একটা লেপচা জাতি বা এই জাতীয় কিছু একটা কোশ্চেন করেছে, আরো আছে। তো সেগুলো যদি দেখা যায়, কোশ্চেন কিছুটা টাফ বলা যায় এমসিকিউটা। সেখানে আমরা 10-এর মধ্যে 5 আশা করতে পারি। 5টা কোশ্চেন হয়তো সবাই পারবে, আর কেউ খুব পড়া থাকলে সে 10-এ 10 পেতে পারে। 2 নম্বরের কোশ্চেন, 2 নম্বরে সেখানে 10-এর মধ্যে সেখানেও আমি 5 থেকে 6 ধরতে পারি। তারপরে হচ্ছে তোমার 10 নম্বরে 3টা ছিল, সেখানে 3 10 30-এর মধ্যে যেহেতু 10 নম্বরের কোশ্চেন ব্যাখ্যা সহ, সেখানে আমরা জোরের উপর যদি 6 করে ধরি, 3 6 18 নম্বর হবে। তাহলে এখানে 3 6 18 যদি হয়, যোগ করো, 18 6 24 আর 5 29। এবার 29, এই যে 29 নম্বরটা জিকেতে পাওয়া যেতে পারে, বাট সবাই পাবে না। সেটা যারা ভালো প্রিপেয়ার তারা পেতে পারে, অনেকে অ্যাটেম্প করতে পারবে না। এবার আমি যদি ম্যাথে যাই, ম্যাথে 5টা কোশ্চেন ছিল, 5 × 5 25। কিন্তু যে টাইপের ম্যাথ দিয়েছিল, একটা লসাগু গসাগু লেন্দি দিয়েছিল, তারপরে পার্সেন্টেজের অঙ্ক, সেখানে একটা লেন্দি ম্যাথ দিয়েছিল। ওভারঅল যদি বলা যায় যারা প্র্যাকটিস করেছে, তাদের ম্যাথে তারা 5টার মধ্যে 4টা পারবে। তাহলে 4 5 20। এবার জিআইএ মাত্র 2টো দিয়েছে, একটা হচ্ছে 15 মার্কের আর একটা হচ্ছে 10 মার্কের। এবার যে 15 মার্কের জিআই বা 10 মার্কের জিআই, সেখানে না ব্যাংকিং ফলো করেছে, না কোথায় ফলো করে, দুটোই ফাজেল, মানে যেটা আনএক্সপেক্টেড, কেউ অ্যান্সারে করতে পারেনি। যতগুলো ছেলে ক্লাস থেকে বেরিয়ে বা এক্সাম দিয়ে বেরিয়ে এসে 90% বলছে আমি করতে পারিনি। তাহলে ওখানে ধরে নিচ্ছি করতেই পারিনি। কেউ যদি করে তাও কনফার্ম বলতে পারছে না আমি ঠিক করেছি কি ভুল করেছি। তাহলে আমি ধরে নিলাম, ওটা ছেড়ে দিলাম, ওখানে 1% ছেলে পেরেছে, বাকিটা পারেনি। তাহলে আমি ধরে নিচ্ছি 5 ওখান থেকে। তাহলে আমার কত হচ্ছে? 29 5-এ, এইখানে 29, আর এইদিকে হচ্ছে 20, তাহলে 59, আর প্লাস এইদিকে আমি 5, তাহলে হচ্ছে 64। এই 64 একমাত্র যে টপার লেভেলের ছেলে সেই পেতে পারে, আদারওয়াইজ পাবে না। এবারে ছেলে মেয়েরা ওখানে টোটাল 100-র মধ্যে 40 থেকে 45 বা 50 অব্দি পেতে পারে। আমি ধরলাম 50 এভারেজ। এবার চলে যাই বাংলা আর ইংরেজি। ঠিক,
এবার চলে গেল দুটো পেপার, বাকি দুটো আমরা জানি, বাকি দুটো পেপার একটা হচ্ছে ইংলিশ 50 মার্ক, আর একটা হচ্ছে আমাদের বেঙ্গলি, সেখানে 50 মার্ক। এবার আমি প্রথমে ইংলিশটা বলি। ইংলিশের মধ্যে যেটা এসেছিল, মানে ডাকাতি এসেছিল, ব্যাংক ডাকাতির উপরে একটা কোশ্চেন এসেছিল, সেখানে 10 মার্কের পয়েন্ট দেওয়া ছিল। 10 মার্কের মধ্যে আমি এভারেজ সবাই 4 থেকে 6 এর মধ্যে পাবে, এভারেজ যদি কেউ করে 4 থেকে 6, কেউ যদি বেশি করে সেখানেও গড়ে 4 থেকে 6 এর মধ্যেই পাবে, যারা মোটামুটি পড়াশোনা করে। এবার চলে গেল হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশন ছিল হচ্ছে 20 মার্কের। ট্রান্সলেশনটা খুব সহজ ছিল না, অনেকে বলবে সহজ ছিল, বাট সহজ না। যাদের পড়া আছে তারাই পারবে। ট্রান্সলেশনটা যথেষ্ট গ্রামাটিক্যাল নলেজ থাকবে, সেটাতে নম্বর পাওয়া যেতে পারে। আমি ধরে নিচ্ছি 20-র মধ্যে 8 থেকে 12 এর মধ্যে পাবে যাদের পড়াশোনা করা আছে, ঠিক আছে। এবার চলে যায় গ্রামার। গ্রামারে এডিয়মটা সহজ ছিল। তারপরে তোমার গ্রামারের যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা ছিল, সেটা মোটামুটি 5টা ছিল, 5 একে 5, সেটা সহজ ছিল। সেখানে 5-এর মধ্যে 3 থেকে 4 পেতে পারে। আর এখানে ইডিয়মের মধ্যে 5টা ছিল, 5 দুগুণ 10, 10-এর মধ্যে 6 থেকে 8 পেতে পারে, বা কেউ 10-এর মধ্যে 10ও পেতে পারে। আমি ধরে নিচ্ছি 6 থেকে 10-এর মধ্যে পাবে। তাহলে ইংরেজিতে কত হচ্ছে এখানে, ধরে নিচ্ছি ইডিয়মে 8, গ্রামারে 4, আর একটা ছিল ইরোর কারেকশন। ইরোর কারেকশনে অনেকেই পারবে না, যথেষ্ট টাফ লেভেলের ছিল, সেখানে জোরের উপর 2 পেতে পারে। আর এখানে আমার ছিল 4 থেকে 6, মানে 5, অর্থাৎ রিপোর্ট অথবা পেসিতে 5। তাহলে কত হলো, 8 4 12, 12 2 14, 14 5 17। এখানে আমি বলেছিলাম ট্রান্সলেশনে 8 থেকে 12 ঘরে থাকবে, 8 থেকে 12। তাহলে সেই জায়গাতে আমি 9 ধরলাম বা 10 ধরলাম, তাহলে 17 8 10 27। এই 27টা হচ্ছে ইংলিশের অ্যাভারেজ মার্ক বা ভালো একটা মার্ক, ঠিক আছে। এবার চলে যাই বাংলাতে। বাংলাতে তোমাদের বেঙ্গলি সেম 50 মার্কের, কিন্তু এখানে আমাদের বেঙ্গলিতে বোঝার বিষয় আছে। দুটো পার্ট আছে এখানে, কিছু নয়। একটা হচ্ছে ইংলিশ থেকে বাংলা করতে হবে, আর একটা হচ্ছে আমাদের প্রতিবেদন। প্রতিবেদন যেটা 30 মার্ক, আর এটা 20 মার্ক ট্রান্সলেশনে। এবার ট্রান্সলেশনটা মডারেট বলা যায়, সহজে বলা যেতে পারে, বাট যাদের পড়া আছে তারাই পারবে। এটা একটা কমন কোশ্চেন ছিল। সেখানে আমি ধরলাম অ্যাভারেজ মার্ক 12 থেকে 16 অ্যাভারেজ মার্ক। আমরা যতই বলি 20-তে 20 হয় না, আমাদের ভাষাগত ভুল হয়ে যায়, বানান ভুল হয়ে যায়, অনেক কিছু ভুল হয়ে যায়। এবার 30 প্রতিবেদন 500টা ওয়ার্ডে বলেছে, এখানে হচ্ছে গল্পটা। এবার 500টা ওয়ার্ড লেখার অভ্যাস 90% ছেলেদের নেই, ঠিক আছে। সেক্ষেত্রে যাদের অভ্যাস আছে তারাও লিখতে লিখতে ভাষা খুঁজে পাচ্ছে না পরীক্ষা হলে, এবং তাদের মধ্যে কনফিউশন হচ্ছে 500টা ওয়ার্ড লিখবো কি, কারণ প্রতিবেদন এত বড় হয় না, এটা সবাই জানে। তো সেক্ষেত্রে আমি এভারেজ মার্ক যদি ধরি 15 থেকে 20, বা হাইয়েস্ট 23 এভারেজ মার্ক ধরলাম। তাহলে আমি এখানে নিলাম হচ্ছে বাংলাতে নিলাম 14 ট্রান্সলেশনে, মানে একবারে এটা হাই স্কোর, আর এখানে নিলাম আমি 20, তাহলে আমার দাঁড়াচ্ছে হচ্ছে 34। এটা একটা ভালো স্কোর। তাহলে আমার কত দাঁড়ালো টোটাল, যদি এবার কাউন্ট করি, আমার জিকে পোর্শনে আমি ধরলাম 48, ইংলিশে হচ্ছে 27, জিকে ম্যাথ রিজনিং মিলে মানে পেপার 1-এ 48, ইংলিশে 27, আর বেঙ্গলিতে 34। কাউন্ট করো, 12 12 আর 17 কত হচ্ছে 19, 19-এ 9, হাতে থেকে 1, 4 4 8 10, 109। এটা এবারে ছেলেরা যারা প্রিপারেশন নেয় তারা পাবে 109। এবার দেখো এখানে একটা ব্যাপার আছে, যদি খাতা দেখার দৃষ্টিভঙ্গি তাদের আলাদা হয় তার উপর ডিপেন্ড করবে। এখানে 10 নম্বর বাড়তে পারে যদি খাতা সেইভাবে দেখে বা নম্বর দেওয়ার প্রবণতা রাখে, তাহলে 10। তাহলে আমি কত হচ্ছে 119। তাহলে আমরা বলতে পারি জেনারেলের কাট অফ এখানে 100, যেহেতু কাট অফ বলতে এখানে পাস করার ব্যাপারটা আছে, এটা ধরো এবারে সবাই পেলো, কিন্তু তার থেকে একটু বেশি পেলে তারাই চাকরি, তারাই ডাক্তার পাবে। সেখানে আমি ধরলাম 120 থেকে 27-এর মধ্যে, 120 থেকে 27-এর মধ্যে যারা পাবে তারা জেনারেলে সেফ জোনে আছে। বাট এখানে আরেকটা বিষয় যেটা দেখা গেল, সেটা হচ্ছে পরীক্ষা হলে কিন্তু অনেক এসসি ক্যান্ডিডেট বা এসটি ক্যান্ডিডেট উপস্থিত ছিল না। হয়তো তারা কেউ এসএসসি জিডিতে পেয়ে গেছে, বা তারা পাস করেছিল, মার্ক করেছিল, বাট প্রিপারেশন নেই, আরো অনেক কিছু নেই। সেখানে অনেক সেন্টারেই প্রায় প্রতিটা ঘরে 2 4 জন 5 জন 7 জন করে নেই, 20 জনের মধ্যে 30 জনের মধ্যে, সেটা একটা ব্যাপার। তো সেক্ষেত্রে এসসির কাট অফ ওবিসি এ, ওবিসি বি, ওবিসি বি হয়তো এর থেকে 5 নম্বর কম, ধরো 115 থেকে 20-র মধ্যে।
ওবিসি এ 112 থেকে 118-র মধ্যে। এসসি কাট অফ একটু কমেই যাবে, রিটেনের ব্যাপার আছে এখানে, সেখানে তুমি ধরো 106 থেকে 110 এর মধ্যে। এসটি 85 থেকে 90 এর মধ্যে। তো এটা একটা অ্যাপ্রোচ কাট অফ আসার চান্স আছে, কারণ যে এসআই মেন্সের এক্সাম হয়েছিল, পরীক্ষা হয়েছিল, সেখানে কিন্তু এরকমই কাট অফ হয়েছিল। এখানে একটা এবি ইউবির ব্যাপার আছে, সেক্ষেত্রে কাট অফ একটু চেঞ্জ হবে। এখানে আমি ইউবিটা বললাম, এটা আর্ম ব্রাঞ্চের বললাম, কিন্তু এবি সরি এটা আর্ম ব্রাঞ্চ, এবি আর্ম ব্রাঞ্চের ক্ষেত্রে কাট অফটা কমবে। ওটাতে ক্যান্ডিডেট কম থাকে, সেক্ষেত্রে 5-7 নম্বর করে কমে যাবে প্রতিটাতে। তো এটাই ছিল কাট অফ। আশা করা যায় এর মধ্যেই থাকবে, তোমরা হয়তো দেখে নিবে, রেজাল্টটা দেখ আগে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট অবশ্যই করবে। আর এর পরবর্তী ভিডিও আমি আবারও আনবো, সেখানে মেল ফিমেল প্লাস ক্যান্ডিডেট ওয়াইজ বিভিন্ন জনের মতামত নিয়ে আরেকটা ভালো কাট অফ বানিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ।